বৃদ্ধ পাচক ব্রাহ্মণকে বলিলেন, আজ রান্না ভালো হয় নাই, ডালে অত্যন্ত ঝাল হয়েছে, কেন? বৃদ্ধ ব্রাহ্মণ রাগান্বিত হইয়া সাধুমার নিকট পাগলার নামে নালিশ করিল। সাধুমা হাসিয়া বলিলেন, প্রসাদ খাইলেই বুঝিতে পারিবেন গোপাল ছেলের কথা সত্য কিনা। রাগ করেন কেন? সেই দিন প্রসাদ খাইতে সকলেই বলিলেন, হ্যাঁ ঠাকুরদা, ডালে অত্যন্ত ঝাল হয়েছে, কেন? তখন হইতে মাধব পাগলা প্রায়ই মধ্যে মধ্যে এইরূপ বলিতেন। সাধুমা একদিন ক্রুদ্ধভাবে তাঁকে বলিলেন, ডালে নুন কম, কোনোটিতে ঝাল বেশি, কোনোটা কাঁচা সেদ্ধ হয় নাই, পায়েসে মিষ্টি কম, এসব তুমি কি করিয়া বলো? মাধব পাগলা হাসিয়া বলিলেন, তোমার গোবিন্দ খাইলে আমি তাহার স্বাদ বুঝতে পারি। সাধুমা এবং অন্যান্য সকলে অবাক হইয়া ভাবিত, এমন পাগলা ব্রাহ্মণ তো আজ পর্যন্ত এই বাড়িতে আসে নাই। গোবিন্দ বাড়ির নিয়ম অনুসারে পৌষ মাসে প্রতিদিন গরম জলে গোবিন্দজিকে স্নান করানো হয়। একদিন মাধব পাগলা গোবিন্দজিকে স্নান করাইবার সময় দেখিলেন জল অত্যধিক গরম, এই জল গোবিন্দের গায়ে ঢালিলে ফোসকা পড়িবে। এই ভাবিয়া বৃদ্ধ ব্রাহ্মণকে ডাকিয়া তিনি বলিলেন, ঠাকুর মশাই, একটু ঠান্ডা গঙ্গা জল দিয়ে যান, এই জল অত্যন্ত গরম। বৃদ্ধ পাচক ব্রাহ্মণ বলিলেন, ওই জলই ঢালিয়া দিন, ঠান্ডা জল মিলাইতে হইবে না। এই উত্তরে মাধব পাগলা নিরুপায় হইয়া গোবিন্দের মুখের দিকে তাকাইয়া বলিলেন, গোবিন্দ, কি উপায় হইবে? এই জল ঢালিলে যে তোমার গায়ে ফোসকা পড়িবে। গোবিন্দজি ইঙ্গিতে জানাইলেন, ঘরের কোণে মাটির হাঁড়িতে গঙ্গা জল আছে, সেই জল মিশাইয়া লও। মাধব পাগলা কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, গোবিন্দ, তুমি আমায় বাঁচাইলে, তোমার গায়ে এত গরম জল ঢালিলে সেই দুঃখ রাখিবার স্থান থাকিত না। এবং মনে মনে গোবিন্দজিকে বারবার কৃতজ্ঞতা জানাইতে লাগিলেন। সাধারণ পূজারী ও মাধব পাগলার মধ্যে ইহাই প্রভেদ যে মাধব পাগলা মনে করিতেন গোবিন্দেরও মানুষের মতো সুখ দুঃখ ইত্যাদি বোধ আছে, এই মনে করিয়াই সেবা করিতেন। আর সাধারণ পূজারীরা ইহাকে পাষাণ বিগ্রহ বলিয়া জানিতেন। উহাতে যে প্রাণ আছে, উহা যে প্রাণময়, ইহা তাহারা না বুঝিয়াই নামে মাত্র পূজা করিতেন। মাধব পাগলা যেভাবে পূজা করিতেন তাহা শাস্ত্রানুসারে আসঙ্গ বা সাসঙ্গ পূজা, আর সাধারণ পূজারীরা যেভাবে পূজা করিতেন তাহা শাস্ত্রানুসারে অনাসঙ্গ পূজা নামে অভিহিত।